নমস্কার, আনন্দী কল্পনা থেকে আমি আনন্দী আবার একটা নতুন এপিসোড নিয়ে চলে এলাম। আজকের এপিসোডের নাম হচ্ছে পজিটিভিটি ভার্সেস নেগেটিভিটি। এবার আমি যেগুলো বলি সেগুলো একটা গল্প ছলে বলি, যাতে সবাই এটাকে একটুখানি সুন্দরভাবে বুঝতে পারে। আজকালকার যে দুনিয়াটা আমরা এখন ফেস করছি, সেই দুনিয়ার মধ্যে পজিটিভিটি নেগেটিভিটি খুব রিলেটেড দুটো টার্ম। আমরা কিন্তু কার মধ্যে পজিটিভিটি আছে কার মধ্যে নেগেটিভিটি আছে সেটা কিন্তু বুঝতে খুব কম পারি। কেমন? তার জন্য একটা গল্প শুরু করি। দুটো বন্ধু ছিল, দুটো বন্ধু খুব ক্লোজ, ছোটোবেলা থেকে পাশাপাশি বসে, পাশাপাশি লেখালেখি করে, এ ওকে লেখা শেয়ার করে, ও ওকে লেখা শেয়ার করে, এ যা পড়ছে ওকে দেয়, ও যা পড়ছে তাকে দেয়। কখন গণ্ডগোলটা বাঁধলো যখন টাইমটা হলো, এই ধরুন অ্যাডোলেসেন্সের সময় গিয়ে প্রত্যেকটা মানুষের মধ্যেই আমরা দেখি কি হরমোনাল চেঞ্জেস আসে। এখন থেকেই জেনারেট করতে শুরু করে যে এই যে হিংসুনি যেটা হয় না, যে ছোটোখাটো জিনিস নিয়ে হিংসা, কিন্তু এই হিংসেটা কি নেগেটিভিটি? হিংসে কিন্তু এক ধরনের নেগেটিভ পরিবেশের সৃষ্টি করে। তো যাই হোক, দুই বন্ধুর মধ্যে সেরকম কিছু পরিবর্তন দেখা যাচ্ছিল না। আর যে যেরকমভাবে পাচ্ছিল একে অন্যের সাহায্য করছিল। মনে করি যে এই দুই বন্ধুর মধ্যে একজন ছিলাম আমি, আর একজন আমার বেস্ট ফ্রেন্ড। তো যাই হোক, সেই বেস্ট ফ্রেন্ডকে একদিন কি হলো, আমি আমার বাড়িতে ডাকলাম। বাড়িতে ডেকে বললাম, হ্যাঁ রে, অনেক দিন তো হলো, চল আজকে একটুখানি কিছু নিয়ে একটুখানি পিকনিক করি। করে দেখি যে মানে পড়াশুনো নিয়ে তো আমাদের মাথা খারাপ হয়ে যাচ্ছে। তো সেই জায়গা থেকে একটুখানি বেরোনোর চেষ্টা করি। হ্যাঁ, সাইকোলজিতে আমরা সবসময় পড়ার ওপর না জোর দিয়ে আমরা চারিদিকের আশেপাশে বলি চোখ কান খুলে রেখে কাজ করো। কেন চোখ কান খুলে রেখে কাজ করো? না, আমাদের চারিপাশে যারা আছে তাদের অ্যাক্টিভিটিসগুলো আমাদের ভীষণভাবে অবজার্ভ করতে হবে। এখানে আমাদের একটা সাবজেক্টই থাকে, যেখানে একটা হচ্ছে বিহেভিয়ারাল ডিসঅর্ডার। এই বিহেভিয়ারাল ডিসঅর্ডারটা এমন ডিসঅর্ডার, কারোর প্যারানয়েড ডিসঅর্ডার আছে, কারোর সিজোফ্রেনিয়া আছে, কারোর হয়তো অ্যাভয়েডেন্ট ডিসঅর্ডার আছে। তো সেই ক্ষেত্রে আমরা যখন এই দুই বান্ধবী বললাম যে ঠিক আছে চল, আমরা তাহলে অনেক দিন তো এরকমভাবে লাইফ কাটালাম, একটা পিকনিক ছোটোখাটো করি, যাতে নিজেদের মতন করে সময় না। হঠাৎ করে দেখলাম বান্ধবীটার মধ্যে একটু চেঞ্জেস হলো। কী ধরনের চেঞ্জেস? সে বলল, না ভাই, আমার বাড়ি থেকে অ্যালাউ করবে না, আমার বাড়ি থেকে ছাড়বে না, এরকম কিছু অ্যাভয়েড করে আমি দেখলাম সে জিনিসটা থেকে বেরিয়ে। অবভিয়াসলি আমি তাকে সাপোর্ট দিলাম। কেন? কারণ তার বাড়ি থেকে তাকে ছাড়বে না, সেই জন্য সে সরে গেল। কিন্তু নেক্সট দিনই আমি যেদিন কথাটা বলেছিলাম যে আমরা চল একটু পিকনিক করি, কথাটা বলেছিলাম, নেক্সট দিনই আমি তাকে দেখলাম যে সে আরও কয়েকজন বন্ধুদের সাথে ঘুরতে গেছে। তার মানে এখানে কি হলো, ছোটোবেলা থেকে আমরা দুজন বন্ধু বান্ধবী পাশাপাশি বসেছি, একে অন্যকে সব নোটস দিয়েছি, দেওয়ার পরেও যখন আমার মনে হয়েছে যে হ্যাঁ আমার একটু বোরিং ফিল হচ্ছে, সেই বোরিংনেস থেকে আমাকে বেরোতে হবে, এবং সেই সময় যখন আমি তার হেল্পটা চাইলাম, সে কিন্তু আমাকে সেই হেল্পটা করলো না। উল্টে সে কী করলো, সে আমাকে বলল, যখন আমার ওই বোরিংনেসটা দূর করার দরকার হলো, তখন আমি কিন্তু তাকে পাশে পেলাম না। কেন পেলাম না? কারণ সে সেদিনকে বিজি ছিল তার অন্য বন্ধুদের সঙ্গে। তখনও আমার কিন্তু ওকে নেগেটিভ ভাবার কথা নয়, তার হয়তো আমার সঙ্গটা দরকার সেই সময় ছিল আমার নোটসের জন্য, ঠিক না? আমার বান্ধবী, আমার দরকার আমাকে আপ টু দ্য নোটস
হয়ে গেল আমার বান্ধবী, সেখান থেকে আমার বেস্ট ফ্রেন্ড যাকে আমি ভাবতাম সে কিন্তু ডিটাচ হয়ে গেল। তো তাকে আমি কিন্তু এই নিয়ে কোনো কোশ্চেন করলাম না যে তুই কেন আমাকে ছেড়ে সেদিনকে এরকম বন্ধুদের সঙ্গে বেরোলি, আমাকেও তো বলতে পারতিস, তাহলে আমিও যেতে পারতাম, আমার যে বোর্ডামটা আছে সেটা কাটাতে পারতাম। তো তারপরের দিন হঠাৎই সে এসে বললো যে জানিস তো আমি না ঘুরতে গেছিলাম আমি, ওরা অনেক করে বললো, বাড়িতে পারমিশন নিলাম, আমি ঘুরতে গেলাম। ভালো করেছিস, প্রত্যেক মানুষেরই একটা করে অ্যামিউজমেন্ট দরকার হয়, অ্যামিউজমেন্ট না থাকলে জীবনটা আগে এগোনো যায় না। তো বললো যে তোকে বলতে পারলাম না, তুই তো আবার যদি কিছু মনে করিস, ওরা তো তোর ফ্রেন্ডস সার্কেলের মধ্যে নয়, সেই জন্য আমি তোকে বলতে পারলাম না। না না ঠিক আছে, কোনো ইস্যুস নেই, এর মধ্যে কোনো কিন্তু ইস্যুস নেই, সত্যি ইস্যুস ছিল না। কেন ইস্যুস থাকবে? বিকজ আমি তখন কিন্তু বুঝে গেছি যে ও কোথাও থেকে আমাকে অ্যাভয়েড করার চেষ্টা করছে। ঠিক আছে, তো ছোটোবেলা থেকে এই শিক্ষাগুলো যখন আমি পেতে 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 এখন যখন আমি বড় হয়ে গেছি না, এখন আমার কাছে প্রত্যেকটা মানুষের ইন্ডিভিজুয়াল যে বিহেভিয়ারগুলো যখনই আমি যেমন বসি, আমার ঠিক মনে হয় আমি তাকে স্ক্যানিং করছি। এই জিনিসটা খুব খারাপ, এই জিনিসটা না খুব খারাপ একটা জিনিস, যে তুমি খুব ইজিলি কোনো মানুষকে যদি স্ক্যানিং করে নিতে পারো, তাহলে কিন্তু তোমার সামনে সমস্ত চিত্রটাই খুব সুন্দর স্বচ্ছ হয়ে যায়। আর এই জিনিসটা যখন তোমার মধ্যে ডেভেলপ করে যাবে, তখন কিন্তু তোমার বন্ধু বানানো সব থেকে বেশি শক্ত হবে। এই জন্য আমি যখন বন্ধু বানাই, আমি তাকে কোনোভাবেই স্ক্যানিং করার চেষ্টা করি না, যা আছে সেরকমভাবে তাকে অ্যাকসেপ্ট করে নেওয়ার চেষ্টা করি। যার যা পজিটিভ ভাইবস আছে সেই পজিটিভ ভাইবসগুলো শুধু নিই, নেগেটিভ দিকটা অ্যাভয়েড করার চেষ্টা করি। এই যেমন ওই মেয়েটি আমার সঙ্গে, তখন আমার বেস্ট ফ্রেন্ডই বলতে পারেন বা যাই বলতে পারেন, মেয়েটি যখন আমার সঙ্গে বললো যে আমি নিয়ে যেতে পারলাম না, তো অবভিয়াসলি ওই জায়গায় গিয়ে ওর ভাইবসটা আমার প্রতি কী ছিল, নেগেটিভ ছিল। মেবি আমি যদি ওখানে যে প্রেজেন্ট থাকতাম, ওর কোথাও না কোথাও গিয়ে একটু হলেও অসুবিধে হতো, তাই জন্য সে আমাকে ওখান থেকে অ্যাভয়েড করালো। ঠিক আছে, আমি মেনে নিলাম, কিন্তু প্রত্যেকটা জিনিস হয়তো মানা যায় না, মানতে গেলে অনেকটা ধৈর্যের দরকার হয়, সেই ধৈর্যটা কিন্তু আমাদের মধ্যে সব সময় থাকে না। এই ধৈর্যটা যতক্ষণ আমি ধরে রাখতে পারবো, দ্যাট ইজ কল আওয়ার পজিটিভিটি। ঠিক এখনও সেরকমই জিনিসটা হয়। ধরুন যখন আমি পড়াতে বসেছি বা কোনো স্টুডেন্টকে পড়াচ্ছি, তাদেরকে বললাম যে বাবু এগুলো ভালো করে পড়, এগুলো তোর আসবে। ঠিক আছে, তারা প্রথমেই একটাই কথা জিজ্ঞেস করে নেয়, এগুলো কনফার্ম আসবে তো? আমি তো ভাই কোয়েশ্চেন সেটার নই, আমি তোমাকে কনফার্ম আসবে কি কনফার্ম আসবে না সেটা বলতে পারবো না, আর তোমার স্কুলের টিচারও আমি নই, সেক্ষেত্রে আমিও বলতে পারবো না আর যে তোমাদের স্কুলে কীরকম কোশ্চেন প্যাটার্ন হবে বা কীরকম কী হবে। এই ক্ষেত্রেও আমি এখনও যেটা দেখতে পাই যে তখন তাদের কি মনে হয়, তখন তাদের মনে হয় যে ম্যাডামের কোথাও গিয়ে হয়তো গলতি আছে। ঠিক আছে, গলতি যদি থাকে তোরা আমাকে ছেড়ে দে বাবা, ছেড়ে দিলে আমিও বাঁচি, তোরাও বাঁচিস। তোরা সেটা করবি না, তোরা সেটা নিয়ে কি করবি, তোরা সেটা নিয়েই না আমার কাছেই পড়বি, আমার কাছেই পেঁচাল বাঁধাবি, এই রকম ধরনের মনোভাব অনেক স্টুডেন্টের মধ্যে আজকাল আমি ডেভেলপ হতে দেখতে পাচ্ছি। এগুলো কিন্তু কোনো নর্মাল বিহেভিয়ার নয়, কিছুটা অ্যাবনর্মাল বিহেভিয়ার। পছন্দ না হও, ডিসকার্ড করে দাও, বেরিয়ে যাও, চ্যাপ্টার ক্লোজ। তো এই যে নেগেটিভ থিংসগুলো যদি আমি আমার বাড়িতে কে প্রশ্রয় দিই, তাহলে এটা আমার মাথার ওপর কী করবে, প্রচণ্ড প্রেশার পড়াবে। তখন কি হবে, আমাদের এই রিজিয়নটা, নেক রিজিয়ন বরাবর একটা পেন হতে থাকে, যে পেনটা সহ্য করা যায় না, ভীষণই যন্ত্রণা দেয়। এবং এইটাই আমাদের শেষকালে ডিস্ট্রেস থেকে অ্যাংজাইটি থেকে প্যানিক ডিসঅর্ডার, এইরকমভাবে আমাদের ডিসঅর্ডারগুলোতে নিয়ে যাবে। বা হয়তো আমি হাইপার টেনশন পেশেন্ট হয়ে যাব,
অনেক কিছুই আছে আমাদের জীবনে যেগুলো আমাদের হেসে হাসি মুখে অ্যাভয়েড করে যেতে হয়। যতই আপনি শুনুন যে আপনার বিরুদ্ধে এত কনস্পিরেসি করেছে, কিন্তু সে যখন আপনার সামনে আসবে, আপনি দেখতে পাচ্ছেন তার হাতে আপনার জন্য একটা ছোরা রেডি, কিন্তু তবুও আপনাকে হাসি মুখে অ্যাকসেপ্ট করে নিতে হবে যে হ্যাঁ, তুমি আমার বন্ধু, তুমি আমার শত্রু নও। কারণ তুমি আমার এমন সময় পাশে ছিলে যে সময়টা হয়তো কোনো পজিটিভ মোমেন্ট, যে সময় তুমি আমার পাশে ছিলে। হ্যাঁ, ইটস ফর মাই কালিগস, ইটস ফর মাই স্টুডেন্টস, ইটস ফর মাই ব্যাচ, অবভিয়াসলি ফ্রম মাই সারাউন্ডিংস। তো বুঝতে পারলে, তার মানে নেগেটিভিটি যারা ছড়ায় তাদেরকে আমাদের অ্যাভয়েড করে চলতে হবে। এবং নেগেটিভিটি ছড়ানোর এই যে গল্পটা আমি বললাম, এটা কিন্তু সম্পূর্ণ কাল্পনিক। মানে জাস্ট একটা উদাহরণ দিয়ে একটা বোঝালাম যে দুটো বান্ধবী ছিল, এই বান্ধবীদের মধ্যে যদি একজন আমি হই আর একজন আমার বেস্ট ফ্রেন্ড হয়, তাদের মধ্যেও কিন্তু মিসআন্ডারস্ট্যান্ডিং লিড হতে পারে। তো আমাদের ক্ষেত্রে আমরা যারা সাইকোলজি পড়ি তারা কিন্তু আমরা খুব মেপে ছুপে চলার চেষ্টা করি, খুব মেপে চুপে বন্ধুত্ব করার চেষ্টা করি। এটা অনেকেরই ধারণা থাকে, কিন্তু আমরা সেটা করি না। আমরা সবাইকে নিজের সেক্টরে নিজের বন্ধু বান্ধব বানিয়ে নেওয়ার জন্য। এবার এটাও ঠিক যে আমরা কিন্তু একজন স্ক্যানারেরও কাজ হয়ে যায়, অনেক সময় আমরা স্ক্যানিং করি, কিন্তু সত্যি কথা বলতে কি, বাস্তব জীবনে এত কিছু স্ক্যানিং করে যদি আমরা চলতে চাই, তাহলে কিন্তু আমরা এগোতে পারবো না। তাহলে আমার জীবনের যে পজিটিভ ভাইবসটা আছে সেটা ধীরে ধীরে নষ্ট হয়ে যাবে এবং সেটা কনভার্টেড হয়ে যাবে নেগেটিভিটিতে। তো আমি জানি না আজকের গল্পটা আমি আপনাদের ভালো করে বোঝাতে পারলাম কি না। যেমন ধরুন, যদি একটা কাউকে আপনি পায়েস দিয়েছেন, পায়েসটা জিজ্ঞেস করলেন, দাদা কেমন রান্না হয়েছে পায়েসটা, সবই ঠিক হয়েছে, একটু নুন হলে ভালো হতো। পায়েসের ওই নুনটা আপনার কিন্তু গুণ গাওয়াতে ব্যর্থ হয়ে গেল। তাহলে সেই মানুষটার কি আছে? আপনার প্রতি সংবেদনশীলতা নেই, আছে, কিন্তু ওই যে আপনি কারোর প্রশংসা করতে পারেন না, সুতরাং আপনি সেই নুনের কথাটা চিন্তা করবেন না, কারণ সবার পক্ষে গুণ গাওয়াটা সম্ভব হয় না। দ্যাট ইজ কল্ড দ্য নেগেটিভিটি। অ্যাভয়েড দ্য নেগেটিভিটি, বি পজিটিভ, লিভ উইথ পজিটিভিটি। আর যদি কোনো রকম অসুবিধে হয়, সেই ক্ষেত্রে অবভিয়াসলি কোনো সাইকোলজি কনসালটেন্সি নিন। এবং এই সাইকোলজিক্যাল ডিসঅর্ডারটা কিন্তু এখন ভীষণভাবে সবার মধ্যে হচ্ছে, ভীষণভাবে হচ্ছে। এটা স্টার্টিং হচ্ছে অ্যাডোলেসেন্স এজ, অ্যাভয়েডিং দ্য ডিসঅর্ডার শুরু হয়ে যাচ্ছে আপনার 6 থেকে 7 বছরের এজের মধ্যে। সুতরাং বাচ্চাকে সোশ্যালাইজ করার চেষ্টা করুন, বাচ্চাকে যত পারবেন মোবাইল থেকে দূরে রাখবেন, এবং বাচ্চা যাতে সব জায়গায়, সব পার্টিতে, অবভিয়াসলি যে পার্টিগুলো বাচ্চাদের হয়, বার্থডে পার্টি, ম্যারেজ অ্যানিভার্সারিতে ইনভিটেশনস, বা কোনো বিয়েবাড়ি, প্রত্যেকটা সামাজিক অনুষ্ঠান, রথযাত্রা সামনে আসছে, এই সমস্ত মেলা যা হচ্ছে সেগুলোতে পার্টিসিপেট করানোর চেষ্টা করুন। আন্তরিক অনুরোধ রইল। আজকে এইভাবেই আমি আমার এপিসোড শেষ করছি। নমস্কার, ভালো থাকবেন, শুভরাত্রি।